একটু সুখের আশায় দালালের প্ররোচনায় মাথা গোজার শেষ সম্বলটুকু বিক্রি করে লিবিয়ায় পাড়ি দেন মাদারীপুরের দুই যুবক সিরাজুল হাওলাদার ও জাফর ব্যাপারী। গেল অক্টোবর মাসে সিরাজুল হাওলাদারের স্ত্রী নীলুফা আক্তার স্থানীয় দালালের হাতে 15 লাখ টাকা তুলে দেন। এরপর সিরাজুলের পরিবারের কাছ থেকে দফায় দফায় আরো 15 লাখ টাকা আদায় করেন লোকমান সর্দার। পরে 10 নভেম্বর সিরাজুল ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে নৌকায় ডুবে মারা যান। এ খবর পেয়ে পরিবারে নেমে আসে শোকের ছায়া। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগল প্রায় পরিবারটি। যা জায়গা জমি যা ছিল বাড়ি পিঠাটা পর্যন্ত বিক্রি করে দিছে, দিয়া ইটালি জাহাজনে 15 লাখ টাকা জমা দিছে। জমা দেওয়ার পর 1 তারিখে বাসা থেকে বাইর হয়েছে, 9 তারিখ পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ ছিল। তারপরে আজকে কালকে খবর আইছে যে হ্যাঁ জীবিত নাই, মারা গেছে। জিজ্ঞেস করছি, খালি কইছে কি আছে, মেডিকেল আছে, এনে আছে, ওনে আছে, এরকম ইত্যাদি আমাদের বুং বাং বুঝাই গেছে। কিন্তু আইজও আমরা কোনো খুঁজ পাই নাই। আমার 2 সন্তান, আমার শ্বশুর নাই, শাশুড়ি নাই, আমার আর যাওয়ার মতো কোনো জায়গা নাই। একই নৌকা ডুবে মারা যান একই গ্রামের লালমিয়া ব্যাপারীর বড় ছেলে জাফর ব্যাপারী। এলাকাবাসী ও স্বজনদের দাবি এ ঘটনার সাথে জড়িত লোকমান সর্দারকে খুঁজে কঠোর শাস্তি দেয়ার। আমি আমার পোলার নাচ চাই, আর কিছু চাই না। আমরা কোনো কিছুই করবো না। আমার নাচটা জানি আমি চাই, নাচটা আমার দেখলে আমার পরানটা ঠান্ডা হইব, হেইটুরি আমার শেষ। এখন যে আমরা যে দাঁড়াবো সেই পথটাও আমরা নাই। ঘর ভিটা বিক্রি করে টাকা দিছি, জায়গা জমি বিক্রি করে হয়তো দেশে অটো রিক্সা চালায়, ঢাকা শহরে ওইটা চালাই হয়তো কিছু করতে পারে না। তার জন্য ভবিষ্যতের জন্য সন্তানে গেছিল। 2টা লাশ যাতে দেশের মাটিতে শনাক্ত করে আমাদের কাছে দেওয়ার জন্য। আমার ভাই লাশ চাই, আর আমার ভাই যে বেবক, কিন্তু আমার ভাইয়ের বেড়ে ছোট ছোট 3টা পোলাপান থেকে গেছে, এগো কিভাবে বাঁচাইতে হইব বুঝছেন। আমরা খালি এই চাই বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারে বা সাধারণ ভাবে 2টা ডাল ভাত খাইতে পারে, এই ব্যবস্থা সরকারে করে দিব। বা দালাল আছে, দালালও করবো। না বাঁচবো কেমনি, কিভাবে বাঁচবো, বউ কিভাবে বাঁচবো, এইটা চাই। আমি আর কিছু চাই না। আমরা সরকারের কাছে এইটা চাই, দাবি করি আপনার প্রশাসনের কাছে। মারা যাওয়া সিরাজুল 2 সন্তান ও জাফর ব্যাপারী 4 সন্তানের জনক। এদের মৃত্যুতে পুরো এলাকাবাসী সহ স্বজনরা ভেঙে পড়েছেন। তাই মানবতা বিরোধী লোকমান সর্দারকে খুঁজে গ্রেফতারের দাবি স্বজন ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।